হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোথায় আছি? এখন আজকে নিজেদের রান্নাবান্নার ভিডিও দেখাবো। সো আমরা এখন পাকঘরের দিকে যাব, গিয়ে আপনাদেরকে রান্নাবান্নার ইয়েটা দেখাবো। এই যে আমরা কিভাবে খাই। অনেক সময় তো ব্যাচেলার স্টাইলে কষ্ট করতে হয়, অনেক সময় কষ্টই কিন্তু সফলতা অর্জন হয়, সফলতা আসে। সো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে নিজেরা পাক করে রান্না করে খাবো, একবারে সিম্পল খাবো। সেটা হলো আলুর ভর্তা, তারপরে হলো ডিম, সাদা ভাত। সাদা ভাত বলতে পান্তা ভাত। সো চলুন দেখি, সব নিজেরাই করব। কিন্তু এই যে আমার আরেক কলিগ, বন্ধু যেটাই বলেন, ও কিন্তু পেঁয়াজ কাটতে খুব ভালো পেঁয়াজ কাটতে পারে, প্লাস এই যে মরিচ কাটছে। এই যে দেখেন কি সুন্দর করে মরিচ পেঁয়াজ। হ্যাঁ, এটা দিয়ে আমাদের হবে হলো ডিম ভাজি, না ডিম ভাজি। আর এই যে এখানে আছে পান্তা ভাত। হ্যাঁ, ঠিক আছে। এই যে পান্তা ভাতে সাথে ডিম ভাজি, সাথে হলো আলুর ভর্তা। আলুর ভর্তা, এই যে আলু অলরেডি চুলায় বসানো হয়েছে। এই যে চুলায় দেখায় একটু, এই যে আলু কিন্তু এখনও সিদ্ধ হয় না। হ্যাঁ, সিদ্ধ হচ্ছে। সো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন আসছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। হ্যাঁ, যাতে এরকম ভিডিও পেতে বা আমরা রেগুলার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমার আলু তো মনে হয়ে গেছে, না হয়ে গেছে না? আচ্ছা, একটা নামাইয়া দেখি নাকি। একটা উঠাও না, তুমি উঠাইতে পারতেছো না। এই যে হয়েছে। আরে আমরা তো আর মহিলা মানুষ না, এত তো পারফেক্ট তো হবে না, একটু তো ইয়া হবেই। ঠিক আছে। এই যে আমরা এখন এই যে শুকনা মরিচ টালতেছি কিন্তু। হ্যাঁ, শুকনা মরিচ দিয়ে আলুর ভর্তা হবে, আর সাথে ডিম ভাজি থাকবে। ডিম ভাজির সাথে পান্তা ভাত, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সেই আর কিছু বলবো না। অনেকে আবার খেতে মন চাইবো, বাট আমরা তো খাওয়াইতে পারবো না, নিজেরাই খেতে হবে। সো দেখতে থাকুন। হ্যাঁ, এই যে এখানে আলু ছিলা কমপ্লিট হয়ে গেছে, আলু সিদ্ধও কমপ্লিট। হ্যাঁ, সমস্যা নাই, জাল হোক। হ্যাঁ, এই যে এখন আলুর ভর্তা শুরু করে দিব আমরা। এই যে এইদিকে শুকনা মরিচ টালা হচ্ছে। আমার গ্রাম কিন্তু বাইরেছে। এই যে ফাইনাল প্রস্তুতি চলতেছে আলুর ভর্তার। হ্যাঁ, এই যে শুকনা মরিচ, সিদ্ধ আলু, আর এখানে আছে এই যে কাঁচা মরিচ, সাথে আছে কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, এই যে সাথে এখানে লবণ দেওয়া হয়েছে, আর সাথে আছে সরিষার তেল, পোড়া মরিচ, লবণ একসাথে মিক্সড করে। এরপরে তেল আর একটু দিলে মনে হয় ভালো হইব। এই যে সরিষার তেল কিন্তু এটা, হ্যাঁ, খাঁটি সরিষার তেল। এই যে গাইস, আমাদের আলুর ভর্তা কমপ্লিট। এই যে আলুর ভর্তা বানানো শেষ। এখানে সাথে পোড়া মরিচ। এখন ডিমের পর্ব শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই যে এবার ডিম ভাজির পর্ব শুরু হয়ে গেল। আমার ডিম কয়টা দিবি? তিনটা দিয়ে দেন।
ডিম ভাজি জন্য ডিম দাও। নাকি হ্যাঁ হবে। রাত দিয়ে শুরু করা এটা তো এখন দরকার নেই। এই যে এখন ডিম গরম তেলে দিয়ে দিব। তেল গরম হয়েছে? ওকে ওকে। হ্যাঁ এই যে গরম তেলে সেই মানে দেখেই মনে হয় মজা হবে। উল্টায় ফেলো মামা। এই তো হয়ে গেছে। এই যে আরেকটা ডিম ভাজি, যে এখানে একটা আছে, এই যে আরেকটা হচ্ছে। গাইস এই যে এই হলো পান্তা ভাত, এই হলো আলুর ভর্তা, সাথে আছে শুকনো মরিচ গরম তেলে ভাজা, আর এই যে ডিম ভাজি, আর এদিকে আছে এই যে পরিমাণ মতো নিয়ে নিও লবণ। এই যে এদিকে হলো পান্তা ভাত, সাথে হলো কাঁচা পেঁয়াজ, এদিকে হলো ডিম, যে আলুর ভর্তা, আর এদিকে ভাত। এই হলো ফাইনাল সিনারি। এখন খাওয়া শুরু হবে। এই যে আমার এদিকে এখন এই যে এটা হলো পান্তা ভাত, সাথে কাঁচা পেঁয়াজ, এদিকে আলুর ভর্তা, আর এইদিকে এটা হলো ডিম ভাজি, এটা হলো আলুর ভর্তা, পান্তা ভাত, সাথে হলো কাঁচা পেঁয়াজ। ঠিক আছে, ওকে গাইজ, এখন খাওয়া শুরু করব। ঠিক আছে, এই যে গাইজ আমাদের এই যে পান্তা ভাত, সাথে হলো এই যে কাঁচা পেঁয়াজ, আর এই পাশে আছে হলো ডিম ভাজি, আর এই পাশে হলো আলুর ভর্তা, সাথে এই যে পোড়ামরিচ, এই যে দেখেন। হ্যাঁ, এখন খাওয়া শুরু হবে। ঠিক আছে, সো গাইজ আমাদের কিন্তু ডিম ভাজি প্লাস আলুর ভর্তা এবং পান্তা ভাত সব কিছু রেডি। আমি এখন খেতে বসলাম, একটু দেখি, ট্রাই করে দেখি। হ্যাঁ, আপনাদের দেখেন, এটা হলো পান্তা ভাত। এই যে আমরা একটু ক্লোজ নেই, এই যে পান্তা ভাত, এটা হলো এই যে ডিম নিলাম। হ্যাঁ, আর এই যে এখান থেকে একটা আলুর ভর্তা নিলাম। হ্যাঁ, এই যে আমার পুরো প্লেট কিন্তু ভরে গেছে। হ্যাঁ, আর এই যে সবচেয়ে প্রিয় আমার এই যে এটা কিন্তু শুকনো মরিচ। শুকনো মরিচ কিন্তু খুব প্রিয়, পারলে আমি এমনি খেয়ে। শুকনো মরিচ কিন্তু ঝাল, আর ঝালটা আমার একটু পছন্দ বেশি। এই যে খাইলাম, বিসমিল্লাহ। সত্যি মজা হয়েছে, টেস্ট। ডিম ভাজি, এটা হলো আলুর ভর্তা, শুকনো মরিচ, পেঁয়াজ, খেতে থাকি। এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।